নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকালে মিষ্টি সকালের একগুচ্ছ শুভেচ্ছার সঙ্গে স্বাগত। কালকের সকালটা একদম অন্যরকম ছিল, রোদ ঝলমলে আকাশ, আর আজকের সকালটা কিন্তু তার উল্টোটা। আজকের একদম মানে মেঘলা আকাশে ভর্তি, আর কালকের আকাশটা কিন্তু সেই শরতের ছোঁয়া মাখানো একটা আকাশ ছিল, শরৎকাল এসে গেছে এরকম মনে হচ্ছিল। কিন্তু আজকের মেঘলা আকাশ আবার মনে হচ্ছে আজকে বর্ষাকাল। তো যাই হোক, এই মানে বিপরীত প্রকৃতি চলতেই থাকবে। তো এখান দিয়ে নতুন পর্ব একটা আরম্ভ করলাম আপনাদেরকে সাথে নিয়ে প্রতিদিনের ন্যায়। আপনারা সাথে থাকুন, অবশ্য ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যারা এই মুহূর্তের জন্য নতুন দেখছেন সেই সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে। এখন বাড়ির দিকে যাব, ইতিমধ্যে দেখছি বাবাও চলে আসছে। তো বাবার সঙ্গে আমার অলিভিয়ার তো গুড মর্নিং, সকাল হলেই অলিভিয়া আছে তার বাবার কোলে। তো সাথে থাকুন, পুরো পর্বটা আশা করছি ভালো লাগে। গুড মর্নিং। শুনতে পাচ্ছে না ঠাকুরদা? গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। কালকে নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা ভাসছিল, আর আজকের একদম নীল আকাশের বুকে কালো কালো মেঘের ছোঁয়া। এই সকালবেলা কিন্তু কর্তামশাই ঐশিকাকে স্কুলে নিয়ে যাওয়ার আগে মা কলমি শাকটা খুব ভালোবাসে, কালকেও বলছিল ও কলমি শাক খাইনি মারে, এমনি তো খেতে পারছে না কিছু, তার উপরে যদি এটা বলছে দিয়েছি সকালবেলা খালি দিয়ে আমি যখন ফিরবো তখন তো আমার রান্না হয়ে যাবে প্রায়। তোমার গা খাবে দিয়েছে? বেরিয়েছে তো পরে বলো তোমাকে খাওয়া বের হয়। তোমার মাংলে অলিভিয়া কি বলছে শুনেছো? তুমি ওই জল মাখছো, ওই জল মাখলে তো ঘা বার হয়। বার হয়, দেখেছো তো আমার পায়ে বেরিয়েছিল, দেখেছো? ওটাই বলছে। বলো, একটা ফুল নিয়ে আসবে। আচ্ছা নিয়ে আসবো, নিয়ে আসবো। আমি ওই ফুলটা নেব। আচ্ছা ঠিক আছে। অলিভিয়া, ঠাকুরদাকে গুড মর্নিং বলেছিলে? ঠাকুরদা এসছে, তো ঠাকুরদার ধারে যাওনি কেন? হ্যাঁ, না যাইনি না। যাবে না এখন? ফুল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছো তাই? তারপর বন্ধুদেরকে একটু গুড মর্নিং বলে দিয়েছো যে বন্ধুরা গুড মর্নিং? বন্ধুরা গুড মর্নিং। অনেকটাই উঠেছে, অনেকটাই কলমি শাক উঠেছে তো। হ্যাঁ অনেকটাই কলমি শাক। ফুল নিয়ে আসো। ওই তো নিয়ে এসছি, আসো। না আমি ওই ফুল নেব না। দেখে আমার জুতো নিয়ে আসো। বাবা সকালবেলায় এসছে, এখনো কিন্তু চায়ে চুমুক দিইনি। এবার চায়ে, ও বা চা খাবে তো? আচ্ছা, চা করবো এবার। করে দাও। তুমি ম্যাগি খাবে? আচ্ছা, তাহলে দিদি আর তোমার ম্যাগি করে দেবো, আর ঠাকুরদাকে চা করে দেবো, তাই তো? নমস্কার। এসে বিশ্ববাসে বিদেশে বেশে আর কত কাল রব জননী। এসে বিশ্ববাসে বিদেশে বেশে আর কত কাল রব জননী। মাঝে কালের চৌরাশি সম্পত্তি বেঁচে নেয় মা করে যায় রসি। আমি চৌরাশিকে তুলছি, মাটি কয়জন খালাসি পেয়েছি আর কত কাল রব জননী।
মানে বাবু হরি হর দয় মা তোমার মাঝি কয়দান কালাচি পেয়েছি আর কত কাল রব মানে বাবু হরি হর দোহায় মা তোমার তাই তোমার পদে প্রাণ সবেছি আর কত কাল রব জননী এসে বিশ্ববাসে। বাবার কত গান মুখস্থ। তুমি আগে যখন গান করতে অনেক গান মুখস্থ ছিল এরকম, বলো? বলছি আগে যখন গান করতে তখন এরকম অনেক গান তো মুখস্থ ছিল, এখনো পর্যন্ত এত গান মুখস্থ, আর তখন তাহলে কত না গান করতো। মশা বসছে। সকালবেলা সন্ধ্যাবেলা মশার উৎপাত খুব আমাদের বাড়িতে। আমি চা করে নিয়ে আসি, তুমি বসো। বাবা এখন চা খাচ্ছে, আর আমাদের তো দ্বিতীয় কান্দিটা একটু বিক্রি করে দেওয়া হয়েছিল, কিন্তু সবটা বিক্রি করা হয়নি, কিছুটা কলা রাখা হয়েছিল, তার মধ্য দিয়ে কিছু কলা পেকে গেছে, তো বাবার জন্য একটা এনেছি। এখন কলা খাবে বা? এখন খাবে না? আচ্ছা পরে খেয়ে ওখানে, কলাটা আর একটু পরে খেয়ে নিও। এখানে বলছে খাচ্ছি তা সেই একটু পরে খেয়ে ওখানে, এক্ষুনি চা বিস্কিট খেলে তো একটু পরে খেয়ে। অলিভিয়া চলো ভাত খাবে, চলো। মাঠ থেকে তুলে আনা সেই অলিভিয়ার জন্য শাপলার ফুলটা হচ্ছে এই দুটো তিনটে যা পেয়েছিল তুলে এনেছে, আর এখানে আছে কলমি শাক, যে কচি কচি ডগাগুলো কেটে এনেছিল কত মশাই, সেইগুলো এখন আমি নিয়ে নিয়েছি, বেছে নেব। আর যে পোকা পাতা বা বাসা যেগুলো থাকে শাকে আর কি, সেইগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে দেখে আর জলে ভিজিয়ে দেবো। খাবো না, খাবো। অলিভিয়া তোমার ফুল নেবে না? হ্যাঁ, নিয়ে নাও, দাও ঠিক খেতে দাও। ফুল কেটে দেবো হ্যাঁ, না সে মালা বানিয়ে দেবো? মালা। মালা বানিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, কি ওটা? দাদা মালা। মালা? ঠান্ডা না? হ্যাঁ, ওটা ঠান্ডাই তো, গলায় দিলে একটা ঠান্ডা ঠান্ডা লাগে, তাই না? তো নিয়ে খেলা করো। ঠান্ডা হয়ে যায়, হুম, ঠান্ডা হয়ে গেলে হ্যাঁ। ওই দেখছি। মাঠ থেকে তোলা কলমি শাকগুলো তো আগে বেছে ধুইয়ে আর কুচিয়ে রেখে দিয়েছি, দিয়ে একটু স্নান করে পূজা দিয়ে নিলাম। ততক্ষণে ঐশিকা আর তার বাবা, ঐশিকার পরীক্ষা শেষ হলো, ততক্ষণে চলে এসছে কর্তামশাই আর ঐশিকা, আর আসার সময় একটু বাজার নিয়ে এসছে, ওল নিয়ে এসছে দেখছি, বড় ওল হয়তো, তার থেকেই ভ্যাকসিন বার করে নিয়ে এসছে। আর এতে আছে বেগুন, সঙ্গে নিয়ে এসছে একটু মাছ, কি মাছ সেটা দেখাচ্ছি। এটা কি মাছ? হ্যাঁ, কালবোস মাছ। কালবোস মাছ। তো নিয়ে এসছে কালবোস মাছ, তাহলে মাছ ওল দিয়ে রান্না করবো, মাছ ওল দিয়েই রান্না করি নাকি? করো। আর একটা কলমি শাক ভাজা হবে। এখন মাছটা কেটে নেব। উনান ধারে চলে এসেছি, আর সব কিছু গুছিয়েও নিয়েছি। এখন একটু মাছে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে নেব।
এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর ভেজে থালায় তুলে নিয়েছি। এখন দুই কড়াইতে তরকারিটা করব। এক সাইডে দিয়ে দিয়েছি ওলের সমস্ত মশলা সব কিছু দিয়ে দিয়েছি, লঙ্কা, হলুদ, লবণ সব কিছু একটু সাঁতলে আর জল দিয়ে দেবো কষানোর জন্য। আর এই কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। এবার একটু পেঁয়াজ কুচি, রসুন থেতো দেবো কলমি শাকের জন্য। ওল আর মাছের তরকারিটা হয়ে গেছে আর নামিয়েও নিয়েছি। আর এখন কিন্তু আরেকটা কড়াইতে দেওয়া ছিল কলমি শাক, সেই কলমি শাকটা ভাজা হচ্ছে। তো মায়ের স্নানও হয়ে গেছে, সেই গরম জল দিয়ে আলি ভাইয়া স্নান করে স্কুলে গেছে। আর এদিকে কলমি শাক ভাজাটাও প্রায় হয়ে এসেছে। তো এইখানে কলমি শাক ভাজাটা নিভা আছে, হতে থাকবে। ততক্ষণে আমি ভাত বেড়ে আর ওদিকে রেডি করতে লাগবে। আমা শরীর ভালো লাগছে না আজকে? এক মুঠো তো ভাত খেলো, একটু মাছ খেলো আর কলমি শাক দিয়ে একটুখানি খেলো। কি দম টম লেগে যাচ্ছে না তো? না, এমনিতে সেরকম ভালো লাগছে না। দুর্বল লাগছে? কি হচ্ছে তা কি জানি। ডাক্তারের কথা মতো ওষুধ চলছে, তো একটুখানি খেয়ে আর এই শুয়েছে মা। একটু ঘুমিয়ে দেখো কি হচ্ছে, তাও শরীরটা ভালো লাগে কিনা দেখো একটু। এক মুঠো ভাত খেলো একদম আজকে। অন্যদিন তবুও খায়, কিন্তু লেবু দিয়ে খায়, আজকে তো তাও খাইনি। একটু ঘুমানোর চেষ্টা করো। আর ঐশিকা স্কুল থেকে এসে তো একটু স্নান করে আর অঙ্ক করতে বসছিল। অঙ্ক কত পেজ পর্যন্ত করেছো? এই তো ক পেজ হয়েছে? ক পেজ প্র্যাকটিস করা? 113 পেজ করেছি, 115 পেজ হয়ে গেছে, আবার 116 পেজ করছি। 3-4 পৃষ্ঠা হয়ে গেছে? 3 পেজটা হচ্ছে, 3 পৃষ্ঠা? এবার 119 পেজ করব। আচ্ছা, খাওয়ার আগে দেখো কতটা করতে পারো, তারপরে খেয়ে উঠে তো একটু ঘুমোতে হবে। ঘুমিয়ে তারপরে আবার করা যাবে, ঠিক আছে? করে তারপরে খাবো। হুম, খেলা আজকের দিনটা আর করো না। আজকে আর কালকেরটা না করলে পরের দিন থেকে খেলা করতে পারো বিকালবেলা। তারপরে পরীক্ষা হয়ে যাবে, কালকে অঙ্ক পরীক্ষা। আর কালকে অঙ্ক পরীক্ষা দিয়ে এসে বিকালবেলা একটু পরিবেশ পড়তে হবে। আর পরশু দিন পরিবেশ পরীক্ষা হয়ে গেলে তো আর এমনি টিউশন আর বাড়ি ছাড়া এমনি আর তো বিকালবেলা তখন ফাঁকা খেলতে পারবে। পড়তেও যাবো না। শুধু খেলাধুলো নিয়ে চিন্তা, কখন খেলা হবে। নাও তুমি অঙ্কটা করে নাও। আজকে আমার বন্ধু একটা হাত রাখি পরিয়েছে, রাখি পরিয়েছে? ফেন্সিং ব্যান্ড। হ্যাঁ, ফ্রেন্ডশিপ ব্যান্ড, ঠিক আছে। রাখি পূর্ণিমার দিন আমার বাবাও বলেছে যে 4 প্যাকেট কিনে দেবে, আর অলিভিয়াকে 2 প্যাকেট। আচ্ছা ঠিক আছে, তাই হবে। নাও এখন অঙ্কটা প্র্যাকটিস করো, কারণ অঙ্ক তোমার একটু সমস্যা হয় না, একটু প্র্যাকটিস করলে ভালো হবে, ঠিক আছে? তুমি যত প্র্যাকটিস করবে তত ভালো হবে। আর বেশি কথা বলবে না। ঠাম্মা একটু রেস্ট নিচ্ছে, ঘুমুক। শরীরটা আজকে ভালো লাগছে না বলছে। নাও তুমি অঙ্ক করে নাও। অলিভিয়া কিন্তু আজকে একা একা স্কুলে গেছিল দিদিকে ছাড়া, কারণ দিদির পরীক্ষা, দিদি অঙ্ক করছে। তো আমি ভাবছিলাম হয়তো থাকবে না দিদিকে ছাড়া, কিন্তু আন্টি বললো না ভালো থেকেছে, কিছু বলেনি। তো এখন এই অলিভিয়া আর আমি স্কুল থেকে বাড়ি আসছি। ঐশিকা অঙ্ক করতে বলে ওকে আর পাঠাইনি, বা ও যায়ও নি। তো এই ডিম আর সেন্টারের খাবার নিয়ে চলে এসছি, তাই না? আজকে কি পড়াশোনা করেছিলে? ও চলো। দুটো পদে রান্না কমপ্লিটের পর মা তো খেয়ে একটু শুলো। আর এখন ঐশিকার বাবা, ঐশিকা, আমাদের অলিভিয়া স্কুল থেকে বাড়ি আসার পরে সবাই একসঙ্গে আবার খেতে বসছে। ঐশিকা কলমি শাক দিয়ে মাখাও, খাবে তো? আচ্ছা, অলিভিয়া কি খাচ্ছ? লবণ খাচ্ছ চেটে চেটে? কেন?
তুমি তরকারি দিয়ে খাবে না? আমি ভাত মাখিয়ে দিই। খাওয়া নিচ্ছি। ওই ডাল সয়াবিন আলু একসঙ্গে স্কুল থেকে দিয়েছে, দেবো, খাইয়ে দেবো, মেয়েকে খাইয়ে দেবো। আমাদের স্কুলে খাওয়া পড়ে। দিদির স্কুলের তরকারি আছে, তোমার স্কুলের, সব মিলিয়ে দিই ডাল দিয়ে। আচ্ছা, এটি দেবো। মাথা খাবে বললে জয়শিকা? মাকে রাত্রে খাবো। রাত্রে খাবে? ঝোল দেবো। আচ্ছা, ঝোল আর চাল দেবো। আলু নয় ওগুলো, ওল। ওগুলো ওল। ওল আর মাছের তরকারি কেমন হয়েছে খেয়ে বলো। আলু ভাজা খাচ্ছি। আলু ভাজা খাচ্ছ? তা সে খেয়ে নাও, খেয়ে নিয়ে আর খেয়ে না ওল মাছের তরকারি। তুমি মাছ নাও নি? লেজা নিয়েছো কেন? দাগা তো ছিল। আটা আবার কেউ খেতে পারবে না। কেন? আমি তো খাই। সারি সারি ভাত। চলো দেই, মুরগির খাবার দেবো তো, চলো। হাঁস খাচ্ছে না? আচ্ছা, তো দুপুরবেলা হাঁস ডাকছো? হ্যাঁ, হাঁস পুকুরে আছে, আসবে না। হাঁস এখন পুকুরে গেছে না, আসবে না, একটু বেলা গেলে পরে আসবে। তো দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের খাওয়া দাওয়া পর্ব আমরা তো মেটালাম, কিন্তু আমাদের মুরগিগুলোকে এখনো দেওয়া হয়নি। তো এই ওদের জন্য একটু পুরো বাড়িতে আরও খাবার ছিল, সেই খাবার মিশিয়ে একসঙ্গে মেখে আর ওদেরকে দেবো বলেই নিয়ে এসছি। তো এখন দিয়ে দিলে আপাতত দুপুরবেলা না খাবার দিলে ওরা বাইরে বেরোনোর জন্য ছটফট করবে। আর দুপুরবেলাটা একটু রৌদ্রই থাকে, তো বাইরে থাকলে একটু মানে ওদের পক্ষেও উপকার। রৌদ্রটা সবার মানে মানুষের যেমন দরকার মুরগিদেরও তেমন দরকার। তো এখন আমাদের ওদের লাগবে না। খাবারটা দেবো। আর আসলে দুপুরবেলা ঘরে ঢুকালে আর নিশ্চিন্তে থাকা যায়, কিন্তু দুপুরবেলা এই যে একটু হালকা ছিটে ফোটা রৌদ্র ওদের গায়ে লাগে, এটাই কিন্তু অনেকটা উপকার। তার জন্য আর দুপুরবেলা করে ঘরে ঢুকানো হয় না। আয় 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 আয়। চালের উপরে উঠে আছে কয়েকটা। আয় 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 আয়। ওই যে একটা দাঁড়িয়ে আছে। এই আয় 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 আয়। সবাই এসছে? তুই ওই গামলাটায় জল দিয়ে দাও, বুঝলে? ওই যে পিছন দিকে গামলা আছে না, সতেরোটা আছে। চালে তাহলে আমি দুটো আসেনি, 17টা আছে, মানে দুটো কোথায়। বাবা গান আবারও শুনিয়েছেন। আর আগে যেদিন বাবা গান শুনিয়েছিল সেদিন কিন্তু অনেক দর্শক বন্ধু, একজনের নামও মনে হয় একটু একটু মনে আছে, সীমা পাত্র দিদিভাই চেয়েছিল বাবার গান। তো বাবা সে দিদিভাইয়ের কথাটা রাখতে পেরেছে, আজকেরও নিজের মতো করে মানে যতটা সামর্থ্য ততটা গান শুনিয়েছে। তো সেই সকালবেলা থেকে চলা পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।